রাজনৈতিক উদ্দেশ্যে সেনাকে ব্যবহার করে গান্ধী মূর্তির পাদদেশে ভাষা আন্দোলনের মঞ্চ খোলার বিরুদ্ধে 12 ঘন্টার নির্দেশে নবব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের বিরাট প্রতিবাদ মিছিল ও সভা। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। বিজেপির ভাষা সন্ত্রাস ও বাংলা ভাষীদের উপর হেনস্থার প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে ভাষা আন্দোলন করে আসছে তৃণমূল কংগ্রেস এবং বিভিন্ন সংগঠন। ভাষা আন্দোলন রুখতে সেনা নামালো বিজেপি, ভাষা আন্দোলন ভাঙতে নোংরা রাজনীতি করলো বিজেপি। সেনাবাহিনী দিয়ে বাংলার আওয়াজ বন্ধ করা যাবে না। 12 ঘন্টার নির্দেশে এদিন রাজ্য জুড়ে ভাষা আন্দোলনের মঞ্চ খোলার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলল তৃণমূল কংগ্রেস। এদিন রাতে নবব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজনৈতিক উদ্দেশ্যে সেনাকে ব্যবহার করে গান্ধী মূর্তির পাদদেশে ভাষা আন্দোলনের মঞ্চ খোলার বিরুদ্ধে গর্জে ওঠেন প্রতিবাদী মিছিল ও সভায়। পুরপ্রধান প্রবীর সাহার নেতৃত্বে নবব্যারাকপুর শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা ঐক্যবদ্ধভাবে সামিল হয় এদিন বাংলা ভাষা ও বাঙালির প্রতি বিদ্বেষমূলক আচরণের প্রতিবাদে। পুরপ্রধান থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা ঐক্যবদ্ধভাবে বলেন, ভোট চোর মোদি চোর। পুরপ্রধান বলেন, লড়াইয়ের ময়দানে 1 ইঞ্চিও জমি ছাড়া যাবে না, সকলকে আরো সংঘবদ্ধ হতে হবে। প্রতিবাদী মিছিল ও সভায় হাজির ছিলেন উপপুরপ্রধান থেকে বিভিন্ন ওয়ার্ডের পুরপ্রতিনিধি, ছাত্র, যুব, মহিলা এবং শ্রমিক, পুরকর্মী থেকে ওয়ার্ডের সাধারণ মানুষও। সেই মিছিল দেখে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে। তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন এবং সেনাবাহিনী সে কাজ করেছে। তাই আমরা মনে করি ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের একটা লজ্জা যে একটা রাজনৈতিক দলের মঞ্চ খোলার জন্য ভারতের সেনাবাহিনীকে নিয়োগ করলো। এটা ভারতবর্ষের লজ্জা। Bureau Report, News Pongo Time. St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.